এত সতেজ সতেজ সবুজ সবুজ বেগুন গাছের আপডেটটি আপনাদের সাথে দিতে অনেক বেশি ভালো লাগছে। কিছুদিন আগেই আমি এই বেগুন গাছের একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ হচ্ছে বেগুন গাছে অধিক ফলন এবং খুব ভালো ফল পাওয়ার জন্য, গাছ রোগমুক্ত রাখার জন্য, এমনকি পোকামাকড় মুক্ত রাখার জন্য কি কি করণীয় এবং কী যত্ন তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, কিন্তু হেই ফিভারে আজকেও চোখে অনেক বেশি এফেক্ট করেছে। চোখগুলো রাব করতে করতে একেবারে আইলেশগুলো ছিলে গেছে, লাল হয়ে গেছে, অনেক বার্ন হচ্ছে। তবে এই যে কিছুক্ষণ আগেই আমার প্রিয় সৌরভ ভাইয়া এসে আমাকে এই জিনিসটি দিয়ে গেল, আর এটি হচ্ছে হেই ফিভার রিলিফ ওয়াইপস। চোখ যদি এটি দিয়ে ওয়াইপস করা হয় তাহলে অনেক উপকার হয়। ভাইয়া বলল ভাইয়ার নাকি উপকার হচ্ছে। তো আমি লাস্ট ইয়ার এটি ব্যবহার করেছি, কোনো কাজ করেনি। তো ভাইয়া যেহেতু কিছুক্ষণ আগে দিয়ে গেল, তো আমি ইউজ করেছি, দেখি যে কি হয় আর কেনই ভাই হবে না। এই যে দেখুন, আধা ঘন্টা আগেই এত বড় গার্ডেন না, আসলে অনেক সময় কথা বলতে গিয়েও হাস্যকর হয়ে যায়। এত বড় গার্ডেনের ঘাসগুলো সব কাটলাম, আর ঘাসে হচ্ছে আমার অ্যালার্জি বেশি। পলিন যেহেতু এখন পলিনের সময়, আর এই ঘাস তো আমাকে একেবারেই মেরে ফেলে। তারপরে কি করব, বাচ্চা কাচ্চা খেলা করে, অনেক বড় বড় হয়ে যায় ঘাসগুলো। সেই হিসেবে আমাকে এই গার্ডেনের ঘাসগুলো বরাবরই ক্লিন রাখতে হয়। আমার স্কুল থেকে আসলেই আমি নাকি নিয়ে চলে আসে সরাসরি এই গার্ডেনে খেলার জন্য। তো এই জন্য ঘাসগুলো কাটার পর আমার আসলে এত বেশি খারাপ লাগছে। তারপরও ভাবলাম যে বেগুন গাছের এই যত্ন খুবই জরুরি। সবার কাছেই কমপ্লেন যে বেগুন গাছ হওয়ার পর বেগুন গাছগুলো হলুদ হয়ে যায়, সবুজ থাকে না, গাছে কোনো ফল আসে না। আপনারা যদি সঠিক যত্ন দিতে পারেন, গাছের পাতা সম্পূর্ণরূপে 100% সবুজ থাকবে, মোটা তাজা থাকবে এবং ভালো ফল হবে। সব কিছু করার পরেও যদি বেগুন গাছে ফল না আসে, তার মানে বুঝতে হবে আপনাদের মাটির পিএইচ লেভেল যেটি, সেটি আপনাদের একটু টেস্ট করতে হবে। আর পিএইচ লেভেল টেস্ট করার জন্য কোনো ল্যাবে বা কোনো সায়েন্টিস্টকে আনার দরকার নেই। আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না প্লিজ ভিডিও নিচে কমেন্ট করবেন পিএইচ লেভেলটি কীভাবে আপনারা চেক করবেন। আমি আপনাদের পরবর্তী একটি ভিডিওতে সেটাই শেয়ার করব। তো চলুন আজ আমরা দেখাচ্ছি যে কিভাবে বেগুন গাছ আমরা যত্ন করব। এই হচ্ছে আমার বেগুন গাছ, আশা করি আপনাদের মনে আছে। আলহামদুলিল্লাহ, গাছের পাতাগুলো দেখুন, এতেই বুঝতে পারবেন যে কত বেশি সতেজ আছে। এই সেই আমার ছোট ছোট পটে সবুজ বেগুনগুলো, যাকে ভাঙর বেগুন বলা হয়, যেটা হচ্ছে স্ট্রাইপ বেগুন। এই যে দেখুন, একটি পাতাতেও কিন্তু কোনো প্রকারের পোকামাকড় আসেনি। এখানে আমি ম্যাজিক কীটনাশক এবং ম্যাজিক কীটনাশক পার্ট 2 ব্যবহার করেছি। যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, প্লিজ আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, এতে করে যারা নতুন তারাও দেখার এবং জানার এবং শেখার সুযোগ পাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যারা ভিডিওটি দেখেননি, ম্যাজিক কীটনাশক পার্ট 1 এবং ম্যাজিক কীটনাশক পার্ট 2 একবার দেখে আসবেন, যা ব্যবহার করে গাছের পাতাগুলো এত বেশি সতেজ আছে। তো এই যে দেখুন, এখন আমাকে যে কাজ করতে হবে, গাছের যত্ন করতে হবে। ফার্স্ট অফ অল গাছের ছাঁটাই বাছাই করতে হবে, নিচের দিকের যে পাতাগুলো আছে বড় বড়, তা ক্লিন করে দিতে হবে। এই যে দেখুন, আমার এই যে এই পটে কিন্তু 3টি বেগুন গাছ যথেষ্ট ছিল, কিন্তু আমি এখানে 4টি বেগুন গাছ দিয়েছি। আসলে কি করব, এত বেশি বেগুনের চারা। এই যে যেমন দেখুন, 14 ইঞ্চির পটে 2টি বেগুন গাছ যথেষ্ট, কিন্তু আমি 3টি দিয়েছি। আসলে কিছু করার নেই, 2টি দিলে ফল আপনারা 100% পাবেন, 3টি দিলে একটু কম পাবেন। কিন্তু আসলে আমি কি করব, আমার একটি পাশ পুরোই বেগুনের জন্য রেখেছি। শুধু তো বেগুন চাষ করব না, আরও হাজারো সবজির চাষ আমরা করি। আর সব থেকে বড় যে সমস্যা গার্ডেনের, এই যে দেখুন, এত বড় গার্ডেনের সাইডে আমি কোনো কিছুই রাখতে পারি না আমার আমেনার জন্য। আমি যাই করি একটি কর্নার ধরে করি, এতে করে দেখা যায় যে আমার সব কিছু হয়ে যায় এবং আমার বাচ্চাদের খেলাধুলাটিও একেবারে অক্ষুণ্ণ থাকে। তো এটাই হচ্ছে রিজন যে আমার যেই স্ল্যাবগুলো আছে সেই স্ল্যাবগুলোই ব্যবহার করছি। আর একটি পটে আমি বেশি করে বেগুনের গাছ দিয়েছি। যতটা ফল আসে, আশা তো রাখবো ইনশাল্লাহ অনেক ভালো ফল আসবে। তো এখন আমাদের ফার্স্ট যে কাজ, তা হচ্ছে আমাদের 2টি কাজ, যা হচ্ছে বেগুন গাছকে সফলতা দিবে। প্রথম হচ্ছে এই যে নিচের দিকে যে অ্যাক্সেস
আপনাদের শাখা প্রশাখা বের হচ্ছে সেগুলোকে কেটে দিতে হবে এবং বড় বড় যে পাতাগুলো তা ছাঁটাই করতে হবে আজকে। এই যে দেখুন আমি একটি শাখা কিন্তু কেটে দিয়েছি, এই যে দেখুন। আর হচ্ছে এই যে বড় যে পাতাগুলো তা কেটে দেব, কারণ নিচের দিকে আলো বাতাস খুবই দরকার গাছের জন্য। এই যে দেখুন, আর নিচের দিকে শাখা প্রশাখা বাড়লে উপরের দিক থেকে খুব বেশি ফল দেয় না। তো এই যে দেখুন আমি গাছের জিনিসটি যখনই কমিয়ে দিলাম, এই যে দেখুন আমি এই বড় পাতাটিকেও কেটে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, এই যে দেখুন বড় যে পাতা তা আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই যে এখন এই ছোট পাতাগুলো অনেক দারুণভাবে বাড়বে এবং উপরের দিকে বাড়বে যখন আমরা এই গাছের ওয়ানজি কাটিং করতে পারবো। কোনো প্রকারের পোকামাকড় কোনো কিছুই আপনারা দেখতে পাবেন না। আর একটি দুটি পোকামাকড় যা দেখবেন, পোকামাকড় বেগুন গাছ এবং মরিচ গাছের সাথে একে অপরের সাথে জড়িত থাকে, এরা থাকবেই। তো এগুলোকে দূর করার জন্য হচ্ছে আমাদের কীটনাশক। এই যে এখন হচ্ছে নিচের দিক থেকে যে হাওয়া বাতাস পাবে তা গাছের জন্য খুবই জরুরি। এই যে দেখুন আমি প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দর করে ছাঁটাই বাছাই করে দিয়েছি। এখন কিন্তু প্রতিটি গাছের সামনের দিকটি একেবারেই ফাঁকা হয়ে গেছে, আলো বাতাস এসব নিয়ে আর কোনো সমস্যা নেই। একটি গাছের জন্য মোস্ট যে ইম্পর্টেন্ট তা হচ্ছে আলো এবং বাতাস। আলো বাতাস ঠিক থাকলে যে কোনো গাছ দারুণভাবে বাড়তে পারে। আজ আমি সবুজ বেগুন এবং কালো বেগুন দুটি বেগুনেরই সমানভাবে যত্ন নিচ্ছি। আর এই যে নিশ্চয়ই মনে আছে, এই সেই পট যেখানে আমি পুঁই শাক লাগিয়েছিলাম এবং পুঁই শাকের পটে দুটি পাশে আমি দুটি গাছ দিয়েছিলাম। এই যে দেখুন সেই গাছগুলো এখন এই বেগুন গাছের ভবিষ্যতের জন্য এই যে পুঁই শাক, এই যে এই পাশ থেকে একটি আর এই পাশ থেকে একটি, দুটি পুঁই শাক আমি তুলে দিব, তুলে মাঝখানেরটি আমি রেখে দিব। আমি তাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমাদের প্রথম কাজ হয়ে গেছে ছাঁটাই বাছাই। আর ছাঁটাই বাছাই ভাই আমি যে কতটা এক্সপার্ট তা সবাই জানে, কেটে খেটে একেবারে আমি দণ্ড বণ্ড করে ফেলি। যাই হোক, এখন আমাদের সেকেন্ড কী কাজ? আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যে কোনো একটি জিনিস নিয়ে, শার্প হোক বা একটি লাঠি গুটি হোক, আমাদের এই যে মাটিগুলো আলতো করে দিতে হবে। এতে করে যে এয়ার ক্রিয়েশন হবে, যে এয়ার সার্কুলেশনটি যে হবে খুবই ভালোভাবে গাছের যে রুট তার ডেভেলপমেন্টে অনেক বেশি সহায়ক হবে। আর যদি গাছে কোনো ফাঙ্গাল ধরে থাকে তা ডিস্ট্রয় হয়ে যাবে। যে কোনো জিনিস কিন্তু ধীরে ধীরে বাসা বাঁধে, তারপরে কিন্তু সেটা পার্মানেন্ট হয়। যদি দেখা গেল এখন কোনো ফাঙ্গাল থাকে তাহলে কিন্তু এটা অলরেডি ডিস্ট্রয় হয়ে গেল। প্রত্যেকটি গাছের টব আমাদের ঠিক এইভাবেই একটু করে আলতো করে দিতে হবে মাটিগুলোকে এয়ার সার্কুলেশনের জন্য। সার্কুলেশন কি বলতে যে কি বলি, আসলে এই ফিবারে আমার মাথাই নষ্ট হয়ে গেছে। যাই হোক ভাই, এই এয়ার সার্কুলেশন খুব দরকার গাছের জন্য। প্রত্যেকটি টবে আমাদের এখন এই কাজ করতে হবে। এই যে মাটিগুলো আলতো করে দেওয়ার পর এখন আমরা কি করব? প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আপনারা দেখার চেষ্টা করবেন। এতে করে আপনারা বুঝতে পারবেন একটি ভালো গাছের জন্য কি যত্নের প্রয়োজন। কারণ আপনারা অনেক সময় অর্ধেক ভিডিও দেখেই কমেন্ট করেন, আর সেই কমেন্টগুলো আমাকে যে ইউটিউবের অ্যালগরিদম আমার কাছে আসতে দেয় না, স্প্যামে চলে যায়। তো প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেই কোনো কমেন্ট করবেন, আর কি যত্ন করতে হয় এগুলো আপনারা জানতে পারবেন। অর্ধেক ভিডিও দেখলে কখনোই বুঝবেন না যে পরবর্তী স্টেপটি কি। কারণ বেগুন গাছের পেস্টিসাইড এবং স্টিকি প্যাড ছাড়াও যে আমরা দারুণ মানের বেগুন বানাতে পারি, এই ভিডিওতে আপনারা তাই জানতে পারবেন এবং এন্ড সামার পর্যন্ত তাই দেখতে পাবেন। এখন হচ্ছে আমাদের দিতে হবে পানি। এখন বলতে পারেন যে ভিডিওটি দেখার কি আছে, পানি তো আমরা সবাই দিব। জি হ্যাঁ, কারণ আমাদের পরবর্তী যে কাজ তা হচ্ছে পানি দেওয়ার পর। আর পানিটি এভাবে শাওয়ার করতে হবে, যদি ভুল করেও কোনো প্রকারের পোকামাকড় এসে থাকে এই পাতায় সব চলে যাবে। পানির শাওয়ারে পোকামাকড়ের বাপ তো দূরের কথা, পোকামাকড় তো দূরের কথা, ওদের বাপও থাকতে পারবে না। তো ঠিক এভাবেই দিতে হবে। তাছাড়া আজকে বিকেলেই আমি এই পুঁই শাকগুলোর দুটি তুলে ফেলবো। আর এই সেই পুঁই শাক যা হচ্ছে আমি কিনে এনে তারপর রুটিং করে লাগিয়েছিলাম। পানি দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমাদের ফাইনাল কাজ। আর সেটি কি?
সেটি হচ্ছে এই বেগুন গাছের পাতাগুলোকে রোগমুক্ত, এমনকি মিলিবাগ মুক্ত, সিলভাট মুক্ত, পাউডারযুক্ত মুক্ত, পিঁপড়া মুক্ত, যে কোনো ধরনের বাগ মুক্ত রাখার জন্য ব্যবহার করব বাবার বাবা বড় বাবাকে, যেন আমার এই গাছগুলো কেটে দেওয়ার পর এখন কিন্তু যে কোনো পোকামাকড় বা যা কিছু খুব ইজিলি এই মাটিতে আসতে পারবে, কারণ নিচের দিকে পাতা নেই, সব খোলামেলা। কিন্তু ওই যে বললাম বাবার বাবা বড় বাবাকে ব্যবহার করব। এই যে দেখুন, এখন আমি এতে দিয়ে দিব বেশ কিছুটা রসুনের খোসা। এতে করে কোনো প্রকারের পিঁপড়া, কোনো প্রকারের পোকামাকড় এখানে বাসা বাঁধতে পারবে না। এই হচ্ছে বাবার বাবার বড় বাবা, যা দিয়ে আমি আমার শুধু বেগুন গাছ নয়, মরিচ গাছ, এমনকি লাউ গাছের যত্ন করি। এই যে খোসাগুলো আপনারা কেটে এনে এনে আপনাদের গাছের গোড়ায় দিয়ে দিবেন। আর পানিটি দেওয়ার এটিই কারণ ছিল, যেন এখন এই যে পাতলা খোসাগুলো উড়ে না যায়, স্টিকি হয়ে পড়ে থাকে। এই যে প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দিলাম রসুনের খোসা, বাবার বাবা বড় বাবা। এখন দেখি কোন পোকামাকড় আমার বেগুন গাছে বাসা বাঁধতে পারে। আর নিশ্চয়ই ছাঁটাই বাছাই এবং এই যত্নটি আপনারা বুঝতেই পারছেন। আর এই গাছকে আমি একেবারেই ভেজাল মুক্ত করে দিব। মাঝখানের গাছটি রেখে দুপাশের পুঁই শাকগুলো আমি তুলে খেয়ে ফেলবো, কারণ আমার বীজ থেকে লাগানো পুঁই শাক গাছ করেছি। এটি শুধু করেছিলাম যে যারা বীজ থেকে পারেন না তারা কিভাবে বাজার থেকে কিনে এনে এই গাছটি আপনারা বানাবেন, যার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি। প্লিজ আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই যে দেখুন, সব রসুনের খোসা আমি দিয়ে দিয়েছি এখানে। বিশ্বাস করুন, বেগুন গাছে প্রেস সাইড এবং স্টিকি প্যাড দিয়ে প্রত্যেকটি গার্ডেনার বেগুন আনে, তো আমাদের সেটির প্রয়োজন নেই। রোগমুক্ত রাখার জন্য, ভেজাল মুক্ত রাখার জন্য এই রসুনের খোসাই যথেষ্ট। বিশ্বাস করুন, এই পর্যায়ে এসে বেগুন গাছের এই যত্নের খুবই দরকার ছিল। এই ছাঁটাই বাছাই নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমাদের গাছের গোড়ার রুটকে ডেভেলপ করার জন্য, স্ট্রং করার জন্য মাটিগুলোকে আলতো করে দেয়া, যেন উপরের হাওয়া বাতাস নিচে গিয়ে রুটকে স্ট্রং করতে পারে এবং খুব মজবুত করতে পারে। আর তৃতীয় হচ্ছে গাছে পানি মাস্ট বি দিতে হবে। চতুর্থ যে কাজ 4 নাম্বার, আমাদের রসুনের খোসা। এই 4টি কাজ আপনার বেগুন গাছকে হেলদি করবে, ফুল ফলে ভরে দিবে, ট্রাস্ট মি। তাছাড়া আমি আজকের ভিডিও করে স্টপ হচ্ছি না, এন্ড সামার পর্যন্ত আপনাদের সাথেই থাকবো। প্লিজ যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করে সাথেই থাকবেন। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। আরও অনেক নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং মাই চ্যানেল। লাভ ইউ অল।